এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রা অর্ডিনারি হি ইজ। আমি সবসময় ও ডে ওয়ান থেকে ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার রাজশাহী ডিভিশন থেকে খেলেছে, যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো তখন থেকেই চিনি। সো তখন থেকে এখন পর্যন্ত ওকে একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও 140+ বল করে। তো এখন পর্যন্ত ওই মেসেজটা ক্লিয়ার এবং আমি আশা করব যে আগামীকালকে যদি ওর খেলার সুযোগ আসে তাহলে ও যেন 140+ বল করে। প্রিপারেশন খুব ভালো হয়েছে, ফ্যাসিলিটিস ওয়াইজ দারুণ। আমার মনে হয় উইকেটগুলো বেটার ছিল, আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো। সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছে। আমার মনে হয় যে আমি যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জেতার জন্য খেলি। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগেও বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব এবং এটাও শুরু হবে আগামীকালকে থেকে এবং আমার মনে হয় যে ওইটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশান থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে। পাশাপাশি আমি আশা করব যে যারা আমাদেরকে হেল্প করেন, যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত 20-22 বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি এবং আমি আশা করব যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে। চিন্তা ভাবনায় আমার মনে হয় আমি একটু আগে যেটা বললাম যে জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক জিতার মন মানসিকতা থাকা, 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক শরীরের ভাষা, আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিতলাম সবাই জেতার জন্য কিন্তু ওইরকম বডি ল্যাঙ্গুয়েজ ওইরকম এগ্রেসিভ ছিল। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো আমরা কীভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি এটা দেখার বিষয় এবং আমি আশা করব যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করব। না অবশ্যই আমার মনে হয় দেখেন এই ফ্যাসিলিটিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্পেশালি যখন বাইরে খেলি তখন উইকেটগুলো ডিফারেন্ট থাকে। সো উইকেট একটা বড় বিষয় যে আমরা যেন ভালো উইকেটে প্র্যাকটিস করতে পারি বা যে ধরনের উইকেটে আমরা খেলবো ইন্টারন্যাশনাল ক্রিকেট ওই ধরনের উইকেটগুলো যেন ডোমেস্টিক যখন ফার্স্ট ক্লাস খেলা হয় ওই ধরনের উইকেটেই যেন খেলা হয়। এই বিষয়গুলো আছে। অবশ্যই সামটাইমস কিছু প্লেয়ার ফেল করবে, তারপরে যেন ওই প্লেয়ারটাকে ব্যাক করা হয়। এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রিকেট বোর্ডের সাথে টুকটাক আলাপ আলোচনা হয়েছে এবং ক্রিকেট বোর্ড আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারগুলোর পাশে থাকবেন, কারণ পরিবর্তন যখন হবে কোনো কিছু পরিবর্তন হলে শুরুতেই রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট। সো কোনো সময় যদি কোনো প্লেয়ার পারফর্ম না করে স্টিল আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারটাকে যেন আমরা সবাই মিলে একসাথে ব্যাক করি।